না। আপনারা কিন্তু অনেকে দেখেন অনেক মানুষ যখন মৃত্যুবরণ করে, অনেক মানুষ পায়খানা করে ফেলে, চোখগুলা বড় বড় করে ফেলে, কথা কোন ঠিক কিনা? এমন আওয়াজ দেয় মনে হয় গরু জব করলে কেমন আওয়াজ হয়, এমন শব্দ হয়। কেন হয়? যখন আজরাইল তার সামনে এসে যায়, আজরাইলের চেহারা দেখে তারা সহ্য করতে পারে না, ভয় পেয়ে যায়। এই জন্য তাদের অবস্থা এমন হয়। আপনাদের ঘটনা শোনায় আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইলকে ডেকে বলে, আজরাইল আমি আপনারা একটা কথা বলতে চাই। কি কথা বলতে চান? আপনি কি আমারে দেখাবেন বৎকারের জান আপনি কোন সুরত নিয়ে বের করেন, বৎকারের সামনে আপনি কোন রূপ ধারণ করে যান, আপনি কি আমারে এই সুরতটা দেখাইবেন? আজরাইল ডাইকা কয়, নবী আমার এই চেহারা দেখে আপনি সহ্য করতে পারবেন না। আমি যেই সুরত নিয়ে মানুষের জান কবজ করি, বেনামাজির জান কবজ করি, এই সুরত যদি আমি আজরাইল করি আপনি সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, গো আজরাইল তুমি আমার দেখাও, আমি ঠিক থাকতে পারবো, আমি সঠিকভাবে থাকতে পারবো, সমস্যা নাই। আজরাইল ডাক দিয়ে কয়, ঠিক আছে আপনি অন্যদিকে তাকান। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে ঘুরে তাকালেন। আজরাইল তার সুরটাকে পরিবর্তন করলেন, পরিবর্তন করে ইব্রাহিমকে ডাক দিয়ে কয়, গো আল্লাহর পয়গম্বর এবার আপনি আমার চেহারার দিকে তাকান। হযরত ইব্রাহিম আজরাইলের চক্ষুর দিকে তাকাইছে। বাবা চেহারার দিকে তাকানোর পর হযরত ইব্রাহিম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। পড়ার পর কিছুক্ষণ পর হযরত ইব্রাহিমের জ্ঞান আসছে। ডাক দিয়া কয়, নবী আমার আপনারা বললাম আপনি ঠিক থাকতে পারবেন না, আপনি আমার চেহারা নিয়ে আপনি চেহারা দেখার পরে সঠিকভাবে দাঁড়ায় থাকতে পারবেন না। নবী আমার আপনি বুঝি ভয় পেয়ে গেছেন? না না আমি ভয় পাই নাই। ওগো আজরাইল এবার তুমি আমাকে দেখাও, বৎকারটা দেখলাম, বেনামাজির জান কবজ করবা কেমনে আমি এটা দেখলাম। এবার তুমি আমারে দেখাও মুত্তাকি মুসলমানের জান তুমি কেমনে কবজ করবা আমারে দেখাও। এদিক বার তাক দিয়া কয়, নবী আমার আপনি অন্যদিকে ঘুরে তাকান। হযরত ইব্রাহিম অন্যদিকে ঘুরে তাকাইছে। তাকানোর পরে খেয়াল করে কিছুক্ষণ পরে ডাক দিয়ে কয়, নবী আমার এবার আপনি আমার দিকে তাকান। তাকানোর পর ইব্রাহিম নবী দেখে আজরাইলের চেহারা এত সুন্দর, ফুটফুটে সুন্দর, শরীর থেকে মেশক আম্বরের মতন ঘেরা আসছে, এরকম ভাবে রাজপাতাদের সন্তানের মতো জান্নাতি পোশাক তার গায়ে পরা। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান এমন তো অবস্থায় আজরাইলকে দেখে খুশি হয়ে গেছে। হযরত ইব্রাহিম কিতাবের ভিতরে বর্ণনা এসেছে, ইব্রাহিম ডাক দিয়া কয়, আজরাইল বৎকারের জান এমন খবর করবে মুনাফিক যারা বেনামাজি, আল্লাহরে ভয় করে না, আল্লাহর দুশ্মনী করে, আল্লাহর সাথে নাফরমানি করে, এদের জান এত কষ্ট দিয়ে বের করবে। তাদের সামনে কেমন চেহারা নিয়ে দাঁড়াবে? তাদের চোখ থেকে আগুনের গোলা বের হবে, কান থেকে আগুনের গোলা বের হবে, চেহারার দিকে তাকানো যাবে না, শরীর থেকে পচা দুর্গন্ধ আসবে, পা থাকবে জমিনে আর মাথা থাকবে আসমানে। মক্কারেরা আজরাইলকে দেখে অজ্ঞান হয়ে যাবে, পায়খানা করে ফেলবে। ও আমার মুসলমান, ও যুবক ভাই,